আমরা এখানে বাড়ি করছি আজকে প্রায় 30 বছর যাবে। 30 বছর আগে যে লাইনটা দিয়েছিল এই লাইনটা 12 থেকে 15 ফিট নিচে আছে, মাটির নিচে এই লাইনটা। যখন এই এলাকায় সর্বপ্রথম টিন শেড বাড়ি ছিল, ওই লাইন দিয়া এখন গ্যাস আসে না। যারা প্রতি মাসে গ্যাসের বিল পরিশোধ করি ওনারা আমরা সকলে মিলে এই লাইনটা আমরা ব্যবস্থা করেছি। ম্যাজিস্ট্রেট ছাড়া ছিল, আসার পরে সেদিনেও বলছিল কেটে দিব। আমরা যখন বলছি বুঝা যে স্যার আমরা কিন্তু অবৈধ লাইন নিয়ে নিই, আমরা এটা নিচ্ছি, আমাদের লাইনটা এটা রিপেয়ারিং করছি, আমরা এটা সংস্কার করছি, অর্থাৎ আমরা এটা নতুন করে আবার নিচ্ছি। আমরা গ্যাস পাই না দেখি উনি বললো যে ঠিক আছে আপাতত চালান, লাইনটা যেন এর অতিরিক্ত যা নিচ্ছেন তার বাহিরে যেন আর যেন না পারে। 15 দিন আগে এই কথা বলে গেছে, কিন্তু একেবারে র্যাব পুলিশ ঠিক আছে ওনারা আছে। জি 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 অবশ্যই। আমরা শুধু এটা না, আমাদের দেখা গেল যারা আরো 10 বছর 20 বছর 30 বছর আগে আমরা বাড়ি করছি আমরাই নিচ্ছি। নতুন বাড়িঘর যারা স্থাপনা করছে যাদের বাড়িতে গ্যাস নাই তারাও নেওয়ার জন্য চেষ্টা করছিল। আমরা বলছি যে না, আমরা যদি এই নতুন একটা বাড়িতে গ্যাস দেয় তাহলে এটা হবে অবৈধ। এই লাইনটা যদি কাটে তাহলে একটা বিশৃঙ্খলা করবে, এলাকাবাসী সবাই পুরুষ মহিলা জনগণ সবাই আসবে, একটা মারামারি সৃষ্টি হবে। 1995 থেকে আমরা গ্যাস লাইন নিয়েছি, তখন আগের যে গ্যাস লাইন 4 ইঞ্চি পাইপ ছিল সেই পাইপটা আজকে প্রায় 30 বছর অতিক্রম হয়ে গেছে। সেই পাইপটা জং ধরে পানি ঢোকে, পুরাতন পাইপটা কোনো গ্যাস আসে না। এখন বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা এলাকাবাসী এইভাবে গ্যাসগুলো নিলাম। কিন্তু তখন একজন ম্যাজিস্ট্রেট সাহেব এসে বলছিল যে নির্বাচিত সরকার যে আসবে 12 ফেব্রুয়ারির পরে সেই সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা তখন এটা মেনে নেবো, এখন আপাতত চলুক। কিন্তু এখন হঠাৎ আকস্মিকভাবে হ্যাঁ চলুক, কিন্তু বিকল্প ব্যবস্থা ছাড়া আমরা কি করে, আমরা তো গ্যাস বিল দিতেছি এই হয়েছে। এখন কথা হলে আমরা বিল নিয়ে যাচ্ছি, মানে নো সাপ্লাই নো ডিমান্ড, অর্থনীতির ভাষা। আপনারা বিল নেবেন গ্যাস দিবেন না, এটা তো হয় না, একটা তো কিছু করতে হবে। 5-6 দিনে গ্যাস নাই, গ্যাস সব বন্ধ, অবৈধ লাইন দেওয়া গ্যাস আমাদের লাইন অফ করে দিছে, কোনো লাইট পাই না, কোনো গ্যাস পাই না, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। এই জন্যই আমরা এই রাস্তায় নামছি আন্দোলন। মানুষ বাসার নিচে ভাত পাক করে খাইতেছে, বাচ্চাদের স্কুলের স্টুডেন্টের খাওয়া দাওয়ার খুব কষ্ট। হোটেলে যে খাইতে যাবো, হোটেলে 2টা পরোটা আনতে গেলে 1 ঘন্টা অপেক্ষা করতে সিরিয়ালে। তার মধ্যে বাচ্চাদের নিয়ে তো কষ্ট আছে, মানুষ না পারতে রাস্তায় নামছে। আমাদের তো রাস্তা নামার কোনো দরকার ছিল না, আমাদের আমাদের গ্যাসটা দিয়ে দাও, কোনো মানুষের দুর্ভোগের দরকার নেই, রাস্তায় গ্যাসটা দিয়ে দাও। গ্যাস পাই না, গ্যাসের বিল অলরেডি সরকারে দিতেছি, কেন আমরা এত ভাগে কষ্ট করবো কেন? আমার বাসায় আজকে 2 বছর ধরে কখনো গ্যাস 1 মিনিটের জন্য যায় নাই, কিন্তু আজকে 7 দিন যাবত আমাদের গ্যাসের টোটালি গ্যাস নাই। আমাকে তাহলে একটা সময় দেখ আমরা পাক করতে পারি, যে খেতে পারি। শিশু বাচ্চা খেতে পারতেছে না, বয়স্ক মা তারা খেতে পারতেছে না, এবং সরকারে একটা সিলিন্ডার বোতল দিচ্ছে 2500 টাকা। আমি কি সিলিন্ডার বোতল কিনবো নাকি আমি গ্যাসে বিল দেবো? প্রত্যেক মাসে আমি গ্যাসে বিল দিচ্ছি, আমি ইলেকট্রিক চুলো কিনতেছি, তাহলে আমি কোথায় যাবো? যার কারণে আমি নীল হয়ে আমি রাস্তায় দাঁড়িয়েছি। তারা আমাদের বৈধ লাইন বন্ধ করে অবৈধ লাইন তারা চালু করে দিচ্ছে। এই অঞ্চলে গ্যাসের সমস্যাটা দীর্ঘদিনের। বর্তমানে গ্যাসের সাপ্লাই কম থাকার কারণে ওনাদের গ্যাসের প্রেশারটা খুবই লো হয়ে যাওয়ার কারণে ওনারা ওনাদের অরিজিনাল যে লাইনটা ছিল সেটা বাদ দিয়ে ওনারা হাই প্রেশার লাইন থেকে স্ব-উদ্যোগে লাইন নিয়েছে, যেটা অবৈধ। ওনারা গ্রাহক হিসেবে বৈধ, কিন্তু ওনারা যে হাই প্রেশার লাইন থেকে নিজ উদ্যোগে লাইনটা নিয়েছে সেটা অবৈধ। তো আজকে আমরা আসছি সেই অবৈধ লাইনটা অপসারণ করতে।